বাবা, এ তো সেই মন্দির যেখানে কিনা আমরা সেই সেই সিদ্ধি পুরুষের দেখা পেয়েছিলাম। এ তো সেই মন্দির। হে মহেশ্বর, আপনি আবার আমাদের রক্ষে করলেন। এ আপনারই লীলা প্রভু। আমি জানি আমাকে পরীক্ষা করছেন আপনি। হে পরীক্ষা, আমি ভেঙে পড়ব না ঠাকুর, ভেঙে পড়ব না। এ জন্মেই তোমাকে বৈধব্য মোচন করতে হবে। তুমি কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে স্বর্গ থেকে ছিনিয়ে আনতে পারবে তোমার সিঁথির সিঁদুর? আর তাই যদি পারো, তাহলে মর্তলোকে তোমার পরিচয় হবে সতী বেহুলা রূপে। বলো, তুমি কি পারবে মর্তের মানবী হয়ে স্বর্গ জয় করতে? নাকি নাকি ভয় পেয়ে পিছিয়ে যাবে? পারবো, আমি পারবো প্রভু। যে স্বয়ং মহেশ্বরে আশীর্বাদ পায় সে সব যুদ্ধের জন্য প্রস্তুত। আমি পারবো। আমি আর কাউকে ভয় করি না, কাউকে না। কই রে? কাউকে তো দেখছি নে। তিনি রয়েছেন, তিনি রয়েছেন বাবা। তাকে যে সবসময় দেখতে পাওয়া যায় না, তিনি মাথার উপর রয়েছেন। মাগো, এসো, এসো তুমি। বড়, তুমি যাও, আমি এখানে রইলুম। গাড়ি এক্ষুনি ফিরিয়ে নে এসো। আজকের রাত আমরা এখানেই থাকবো। আমি এক্ষুনি আসছি বাবা। বাবা ভোলানাথের চরণে ঠাঁই নেব। আজকের সভার প্রথম বিচার প্রার্থী কে গুরুমশাই? আমি বসুন রাজামশাই, আপনি উঠবেন না। আপনি দেশের রাজা, আমি বিচার প্রার্থী। আপনার কার বিরুদ্ধে অভিযোগ বাবা? রাজা লক্ষিন্দরের বিরুদ্ধে। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি গুরুমশাই। আপনি একটা প্রশ্নের উত্তর দিন তো, দেশের রাজার প্রধান ধর্ম কি? আপনার কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে আমি অক্ষম। আপনি ঠিক কি বলতে চাইছেন? লক্ষিন্দর কি কোনো ভুল করেছে? রাজার প্রধান কর্তব্য হলো প্রজা পালন। তার বদলে যদি প্রজাদের জীবন দুর্বিষহ করে তোলে কোনো রাজা, তাহলে কি তার সিংহাসনে বসার কোনো অধিকার আছে? আপনি আপনি শান্ত হন। লক্ষিন্দর ছেলে মানুষ। না জেনে হয়তো কোনো অপরাধ করে ফেলেছে। না জেনে নয় গুরুমশাই, লক্ষিন্দর নিজে বলুক অপরাধ ও করেছে কিনা।
দেশের রাজা হিসেবে অনুচিত ব্যবহার সে করেছে কিনা। বিষ্ণুদেব, এ আমার পরম সৌভাগ্য। স্বয়ং দেবাদিদেব মহাদেব বিষ্ণুলোকে আগত। মহেশ্বর, আসন গ্রহণ করুন। কামদেব কোথায় বিষ্ণুদেব? কামদেব? হঠাৎ এই প্রশ্নের কারণ কি জানতে পারি মহেশ্বর? সে পুনরায় আমার বিরুদ্ধাচারণ করার দুঃসাহস দেখিয়েছে। আমি যাদের বিবাহের আশীর্বাদ করেছি অতনু তাদের ওপর ঘৃণার মায়াজাল বিস্তার করেছে। তাই তাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। কোথায় সে? এই উদ্দেশ্যে হঠাৎ আপনি বিষ্ণুলোকে আগমন করলেন কেন দেবাদিদেব? আমার রোষের হাত থেকে এই ত্রিভুবনে একমাত্র আপনি তাকে আশ্রয় দেওয়ার সাহস দেখাতে পারেন। সেই জন্য বলছি, তাকে আমার সম্মুখে আসার নির্দেশ দিন। নারায়ণ নারায়ণ, জয় হোক প্রভু। এ কি সৌভাগ্য আমার! স্বয়ং ভোলা মহেশ্বর আজ বিষ্ণুলোকে। আজ বিষ্ণু এবং দেবাদিদেব দুজনের দর্শন পেলাম। প্রণাম প্রণাম প্রভু, প্রণাম। বিষ্ণুদেব, দয়া করে আর বিলম্ব করবেন না। কামদেবকে আমার সম্মুখে আসতে বলুন। নারায়ণ নারায়ণ, ভক্তের অপরাধ মার্জনা করবেন প্রভু। এক আশ্চর্য অভিজ্ঞতা বর্ণনা করতে আমি মর্তলোক থেকে ছুটে এলাম। আজও যে মর্তলোকে এমন মনুষ্য বিরাজ করছে জানা ছিল না প্রভু। দেখলাম এক গরিব বৃদ্ধ ব্রাহ্মণ, তিনি তার গৃহের বাইরে সারা রাত কাটিয়ে অসুস্থ হয়ে পড়লেন। সকলে যখন তাকে জিজ্ঞাসা করলেন তিনি এমন কেন করলেন, তার উত্তরে তিনি বললেন, অতিথি নারায়ণ, তার জন্য প্রাণ ত্যাগও করা যায়। সত্যি প্রভু, এই অসময়ে মর্তলোকে এমন মনুষ্য বিরাজ করছে। এ তো আপনাদেরই শিক্ষার ফল প্রভু। আপনার এমন অভিজ্ঞতার কথা স্বর্গলোকে প্রচার করা উচিত দেবর্ষি নারদ। যাই হোক, আমি এখন দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিশেষ আলোচনায় বসব। অতএব অবশ্যই অবশ্যই প্রভু। নারায়ণ নারায়ণ। বিষ্ণুদেব, বার্তালাপে সময় নষ্ট করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি কামদেবকে এখানে আসতে বলুন। সে যে অসম্ভব দেবাদিদেব। কামদেব আমার সাহায্য প্রার্থী, বিষ্ণুলোকে তিনি আমার অতিথি। আর শুনলেন না, গরিব ব্রাহ্মণ অতিথিকে নারায়ণ জ্ঞান করছেন। স্বর্গলোকে আমি কি করে অতিথির অসম্মান করব দেবাদিদেব মহাদেব? কারণ তারাই তো আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। যতক্ষণ না কামদেবকে আমার সম্মুখে দেখব, আমার ক্রোধ প্রশমিত হবে না। কার পরামর্শে সে এত বড় স্পর্ধার পরিচয় দিল তা আমাকে জানতে হবে। এভাবে তো পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। তার থেকে আমি নিজেই যাব দেবাদিদেবের সম্মুখে। অন্তত দেবী পার্বতীর সহায়তার কথা জানিয়ে আসব। দ্বিতীয়বার আমি আর সমস্ত দায়ভার নিজের ওপর নেব না, কিছুতেই না।